তো দেখো স্নান করে নিয়েছি, স্নান করে আগে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়েছি। আজকে আর তেমন বাসন মানে ধুলাম না, শাকটা পরিষ্কারই আছে, না ধুলেও হবে। আর এই কাপড়টা আছে ঠাকুরের জায়গাটা প্রত্যেক দিন মুছি দিই, তো আজকে একটু নিরমা কুড়ি দিয়ে ধুয়ে দিলাম, পরিষ্কার হয়ে যাবে কাপড়টা। প্রত্যেক দিন এই কাপড়টা দিয়ে মুছি আর জানলাতে রেখে দিই। আর পীতাম্বরী পাউডারটা নিয়ে প্রত্যেক দিন এই ঠাকুরের বাসনগুলো ধুই, তাহলে দেখতেও বেশ ভালো লাগে। আর আজকে শাকটা ছোটো বাটিটা আর ধুনুচির ওই বাটিটা ওইটা বেশ পরিষ্কারই আছে, তো ওই জন্য আর ধুলাম না, বাটিটার প্রদীপে দিয়ে দিয়েছি। আর এই পীতাম্বরী পাউডারটা দিয়ে বাসন কুসন মানে ঠাকুরের এই পিতলের বাসন টাসন মাজলে পরে খুব সুন্দর পরিষ্কার হয়। আর এই ঘটিটা দেখো কত সুন্দর পরিষ্কার হবে। আর আমরা যেমন প্রত্যেক দিন বাসন টাসন ধুই পরিষ্কার করে, সেরকম ভালো লাগে দেখতে। আর ঠাকুরের বাসনগুলো এরকম প্রত্যেক দিন ধুয়ে দিলে তাও বেশ ভালো লাগে দেখতে। তো আমি এক বালতি জল নিয়ে এসেছিলাম, তারপরে আর এই জলগুলো এখানে যে গাছগুলো আছে, যে এখানে টবে যে ফুল গাছগুলো আছে, ওই উঠানে বসে বসে ঠাকুরের বাসনগুলো মাজলাম। আর এই ঠাকুরের ধোয়া জল, বালতির জল, এগুলো সব আমি গাছের গোড়াতেই দিয়ে দিই প্রত্যেক দিন। তো ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেল, আর এই কাপড়টা দিয়ে বললামই তো এইখানে আমি এই জায়গাটা মুছে নিলাম। এই জায়গাটা একটু তেল টেল থাকে, একটু নিরমা গুঁড়ি দিয়ে প্রত্যেক দিন এরকম মুছে দিই। তো মুছা কমপ্লিট। এখন আমি তুলসী তলায় চলে এসেছি, তুলসী গাছে জল দেবো। আর আজকে আবার শাড়ি পরেছি, তো এক দুদিন শাড়িও পরি আর এমনিতে নাইটিও পরি। আর তুলসী তলায় জল দেবো, ওই জন্য মাথায় কাপড়টা নিয়ে নিয়েছি। তো তুলসী তলায় জল দিয়ে আমার হয়ে গেল। আর এখন কিন্তু একদমই ফুল ফুটছে না, কোনো ফুলই ফুটছে না। একদিন দুদিন একটা করে জবা ফুল ফুটছে, তো যেদিন ফুটছে সেদিন দেওয়া হচ্ছে। ফুল ছাড়া পুজো দিতে কেমন লাগে, তো যখন ফাঁকা ফাঁকা লাগে। তো আমার এখানে তুলসী তলায় জল দিয়ে আর আমার তুলসী পাতা তোলা কমপ্লিট। তো তুলসী তলায় জল দিয়ে দিলাম। আর আজকে জামা কাপড়গুলো কাচা হয়েছে, প্রত্যেক দিন যেমন এক বালতি কাচার থাকে, আজকেও তার ব্যতিক্রম নয়। তো আজকে উঠোনটা এই ছাদটা একটু ঝাড় দিলে হতো। সকালে অনেকগুলো বান্দর এসেছিলো, তো ছাদটা পুরো নোংরা করে দিয়েছে। আমি সকালে আওয়াজ পাচ্ছিলাম কিন্তু আর উঠে দেখিনি, নিচে সমস্ত কাজ টাজ করলাম। তাহলে একটু ঝাড় দিয়ে দিলে ভালো হতো। আর ওইখানে দেখো শোলের যে টবটা রয়েছে, ওই টবটা কিন্তু ভেঙে দিয়েছে, আর ছাদটাও ভীষণ ধুলা ধুলা দেখাচ্ছে। কাল সকালে তখন ঝাড় দিয়ে দেবো, কাপড় চোপড় মেলা হয়ে। আমি পুজো করবার আগে স্নান করে উনুনটা হয়ে গেছিলো, আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। তো পুজো করতে করতে ডাল হয়ে গেল। তো আজকে আগে ভাত বসাইনি, ডালটা বসিয়েছিলাম, কারণ ডালটা একটু বেশি করেই বসিয়েছিলাম। তো এই ডালটা হলুদ দিইনি, হলুদ দিলাম। আর বাকি কিছুটা ডাল আমি তুলে রাখলাম, একটু বেশি করে কলাই দিয়েছিলাম। বাকি ডাল একটা এখানে জামে তুলে রাখলাম। এই ডালটা দিয়ে মানে জলখাবার খাবো, মুড়ি খাবো। আর ধোয়া বাসন টাসন সমস্ত কিছু ধোয়া আছে। তো বাসনগুলো উপর নিয়ে চলে আস্তে আস্তে দেখলাম ছোটো মেয়েটাও স্কুল থেকে চলে এসছে। তো এখন ড্রেস ট্রেস এসে বই খাতা জামা প্যান্ট এসেই সব কিছু ফেলে দেয়। আর ডালটা তো হয়ে গেছে, এখন ভাতের জলটাও গরম হয়ে গেছিলো, চাল দিলাম। তো এখন ছোটোটাকে আর বড়োটাকে একটু মুড়ি মেখে দিই। আর মুসুরিতে সেদ্ধ করলাম, একটু নুন দিলাম, কারণ মুসুরির ডালটা শুধু সেদ্ধ করাই আছে। আর একটু নুন দিলাম, এই ডালটা ঠান্ডাও হয়ে গেছে। তো বোনকে একটু মেখে দিই, মেখে ঝেঁকে দিলে সুন্দর খেয়ে নেবে। আর ছোটোটাতে টিফিন খেয়ে এসছে, তাও একটু মতো মুড়ি। আর বড়োটা এখানে কি করছে চলো তোমাদেরকে একবার দেখাই। তো ওইখানে ও আজকে এই যে মেলাতলা থেকে এই মানে ফুলদানিটা ফুল কেনা হয়নি, তো বাড়িতে নিজেই বসে এখানে বসে বসে কাগজের ফুল তো ওদের দু বোনকে মেখে ঝেঁকে দিলাম। ও তো কাগজের ফুল বানাচ্ছে, ওই ঘরে দিলাম। আর ছোটোটা এখানে দেখো চলে এলো আমার কাছে। আর আমি এখানে ডাল মুড়ি নিলাম, ওর বাবা এখনও আসেনি, তো আজকেও মাধ্যমিক পরীক্ষা আছে। তো ছোটোটাকেও দিলাম, ও আবার আমার কাছে চলে এলো। আর আমি এখানে মুড়ি খাচ্ছি। তো মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি সবজি কাটতে বসে পড়লাম, ভাতটা তো হচ্ছে। আর এখানে একটু একটু করে বিনস, তারপরে সিম, বেগুন, নানা রকমের সবজি একটু একটু করে আছে। তো ওইগুলো শুকিয়ে যাচ্ছে। আর শীতকালে তো এখন সবজির অভাব নেই, এখন আর ফুলকপি বাঁধাকপি এগুলো আর খেতে ভালো লাগছে না, আর এই সবজিগুলো আনা হয়েছে। তো এই সব সবজিগুলো একটু একটু করে কেটে দিই, একটু পাঁচ মিশালি সবজি করে দেবো। আর এই সবজিগুলো কিন্তু আমার মেয়েগুলো খাবে না, তো করে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে, শুকিয়ে গিয়েছে। তো এই সবজিগুলো আমি সব সবজি দিয়ে একটা সবজি বানিয়ে দেবো। তো আজকেও মাধ্যমিক পরীক্ষা দেওয়াতে নিয়েছিল, ওরও জলখাবার খাওয়া গেছে, এসে একটু লাল চা করে দিলাম। আর এখানে ডালটা রসুন দিয়ে পাঁচ মিশালি সবজিটা এখানে বসালাম, ভাতটাও নামিয়েছি।
তো এখন বিকেল হয়ে গেছে, দেখো আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার করছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর খাওয়া দাওয়া করেছিলাম, তখন তোমার সাথে আর ভিডিও করিনি, কারণ শরীরটা আজকে এই বেলা দিকে ভীষণ খারাপ লাগছে, কেন কি জানি বুঝতে পারছি না। মানে একটা আলিস্যতা ভাব লাগছে। ও ভাত টাত খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছে। আমার সব মানে খাওয়া দাওয়া করে বাসন টাসন যা ধোয়ার ছিল ধুয়ে নিচ্ছে। ও ঘুম থেকে উঠলো, তা এখন চা বসিয়েছি, চা খাবো এখন দুজনাতেই। তো দুজনাতেই চা খাবো। আর এত কাজের মাঝেও আমি ভিডিও করি, তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো।